কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে প্রাণ গেল 9 জনের, যাদের বেশিরভাগ বাংলাদেশি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। বুধবার রাত 2টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লাগে। তখন হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমিয়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেন দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা। দমকল কর্মকর্তাদের মতে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তারা। এদিকে কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। এটি ছিল সপ্তাহে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বড় অগ্নিকাণ্ড। এর আগে সোমবার তারাপীঠের একটি হোটেলে আগুনে 9 জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর অগ্নি নিরাপত্তা বিধি না মানার অভিযোগে অন্তত 15টি হোটেলের লাইসেন্স বাতিল করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, মানবজমিন।